এই ড্রেসটা আমি কিভাবে মেকিং করলাম ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমি 10 বছরের একটা মেয়ে বেবির জন্য এই ড্রেসটা তৈরি করছি, তাই ওর জন্য আমি 14 ইঞ্চি পরিমাণের আমি বুকের কাপড়টা কেটে আগেই নিয়ে রাখছি। তারপরে আমি গলা আর আরমোল সবকিছুই কাটিং করছি। আর এই ফুল ভিডিওটা দেখলে কিভাবে কি কাটিং করছি সবকিছুই বুঝতে পারবেন। বুকের পাটের ইনারের কাপড়টা আমি আগেই কেটে নিচ্ছি, আর এটার কাটিং ভিডিওটা আমি সম্পূর্ণ এখানে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এর মার্কিং দাগটা দেখা যাচ্ছে না, তবে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি কাটিং করছি। আর এখানে আমি উপরের ফ্যাব্রিকটা আগেই সোজা করে রাখছিলাম, এটার উপরে শুধু ইনারের ফ্যাব্রিকটা বসাইয়া সুন্দর করে কাটিং করে নিচ্ছি। কোনো কাপড় তৈরিতে আপনি যদি সুন্দর করে কাটিং করেন তাহলে আপনার কাপড়ের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় আর ড্রেসটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এখানে আমি হাতাটাও কেটে নিচ্ছি, আর হাতাটা আমি প্রিন্সেস কাটিং হাতা দিচ্ছি। আর যেহেতু ছোট বাচ্চার হাতা, তার জন্য আমি বেশি একটু লম্বা রাখি নাই, মাত্র 14 ইঞ্চি লম্বা রাখছি। আগে আমি ইনারের ফ্যাব্রিকটা কেটে নিছি হাতার জন্য, তারপরে স্টোনের ফ্যাব্রিকের উপরে বসাইছি আর কাট করে নিছি। তো এগুলা পিছলা ফ্যাব্রিক, সুইং করতে গেলে অনেকবার লড়ে যায় আর সুইংটাও ভালো আসে না, তার জন্য এগুলাকে আমি পিন দিয়ে আটকিয়ে নিছি যাতে কোনো রকমের নড়াচড়া করতে না পারে আর সুইংটাও ভালো আসে। প্রথমে সুইং একটা সেলাই দিয়ে আমি এটাকে আটকিয়ে নিলাম যাতে কোনো রকমের ঝামেলা না হয়, আর তারপর উল্টায় একটা চাপ সেলাই দিয়ে নিছি যাতে ফিনিশিংটা অনেক ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে।